দক্ষিণ দিনাজপুরে হরিরামপুরের বাসিন্দা তথা বিজেপির পুরনো কর্মী নিশিকান্ত ঘোষ স্থানীয় বিধায়ক বিপ্লব মিত্র এবং কংগ্রেস নেতা শুভাশিস পালের বিরুদ্ধে হরিরামপুর থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে নিশিকান্ত ঘোষ দাবি করেছেন, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকার সময় দীর্ঘদিন ধরে ওই দুই নেতা তার উপর মানসিক অত্যাচার চালিয়েছেন। তার অভিযোগ, কালীপুজোর চাঁদার নামে তার কাছ থেকে প্রায় 10 লক্ষ টাকা আদায় করা হয়। এছাড়াও হাতিডোবা এলাকায় তার পুকুর দখল করে জোরপূর্বক মাছ তুলে বিক্রি করে দেওয়ারও অভিযোগ তুলেছেন তিনি। নিশিকান্ত ঘোষের দাবি, ঘটনার সময় তিনি একাধিকবার পুলিশের দ্বারস্থ হলেও তৎকালীন প্রশাসন অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। বর্তমানে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর সুবিচারের আশায় তিনি ফের হরিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বর্তমানে বিপ্লব মিত্র এলাকার বিধায়ক এবং সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত। অন্যদিকে শুভাশিস পাল তৃণমূল কংগ্রেস ছেড়ে বেশ কিছুদিন আগে কংগ্রেসে যোগ দিয়েছেন এবং তিনিও সক্রিয় রাজনীতিতে রয়েছেন। নিশিকান্ত ঘোষের আরও দাবি, তার অভিযোগের ভিত্তিতে দুই নেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে গ্রেপ্তার করা হোক। অভিযোগ দায়েরের পর বিষয়টি নিয়ে প্রশাসন নড়েচড়ে বসবে বলে জানা গিয়েছে। তবে এই অভিযোগের বিষয়ে বিধায়ক বিপ্লব মিত্র বা কংগ্রেস নেতা শুভাশিস পালের প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। তবে এই বিষয় নিয়ে হরিরামপুর বিধানসভার বিধায়ক বর্তমানে কলকাতাতে থাকার জন্য ফোন রিসিভ করেননি এবং অন্যদিকে হরিরামপুর এলাকার কংগ্রেস নেতা শুভাশিস পাল ওরফে সোনা পালকে বাড়িতে না থাকার কারণে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগকারী নিশিকান্ত ঘোষকে দীর্ঘদিন ধরে হরিরামপুর এলাকার কংগ্রেস নেতা শুভাশিস পাল এবং হরিরামপুর বিধানসভা তৃণমূল বিধায়ক বিপ্লব মিত্র প্রাণনাশের হুমকি, জোরপূর্বক অর্থ আদায় এবং নিরাপত্তা দাবিতে দীর্ঘদিন ধরে হরিরামপুর থানার দ্বারস্থ হলেও থানার পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। অন্যদিকে এই সমস্ত ঘটনার জন্য দীর্ঘদিন বাইরে থাকতে হয়। রাজ্যে পালাবদলের পর বর্তমানে বিচার পাওয়ার আশায় বুক বেঁধে রয়েছে ওই বিজেপি নেতা। এই বিষয়ে হরিরামপুরের বাসিন্দা তথা বিজেপির কর্মী নিশিকান্ত ঘোষ কি জানাচ্ছেন শুনুন। বললাম যে আপনি বিপ্লব মিত্র এবং শুভাশিস পালের নামে কি অভিযোগ করেছেন? আমি 89 সাল থেকে বিজেপি পার্টিটা করে আসছি। বিজেপি পার্টি করার জন্য এরা আমার পিছনে নানাভাবে প্রাণে মারার বিভিন্নভাবে চেষ্টা করে একের পর এক। 11 সালে রাজনীতি ক্ষেত্রে বিজেপির আমি প্রচারে আমাকে হামলা করে, ওই অবস্থায় আমি কোনো রকম প্রাণে বাঁচে যায়, মারধর দেয়, ক্ষতি করার চেষ্টা করার, প্রাণে মারার চেষ্টা করে। তারপরে 2018 সালে আমার কাছ থেকে সোনার বাংলা পূজা, কালী পূজার পূজা বলে ব্রজেন মাহাতো, আনসার আলী, সোনাপালের নির্দেশে, বিপ্লব মিত্রর নির্দেশে 10 লক্ষ টাকা জুলুম করে চাঁদা আদায় করে। চাঁদা আদায় করার পরে 18 সালে হাতিডুবায় একটা আমার পুকুর ছিল, যেটা রায়তি বলে আমাকে দিছে, সেটা ওরা পার্টির ফ্ল্যাগ গাড়ে 94 লক্ষ টাকার মাছ আমার লুটপাট করে, 25 দিন ধরে লুটপাট করে এবং আমাকে প্রাণে মারার চেষ্টা করে। তো থানায় এসেছি, থানা কোনো জিডি নেয়নি, পুলিশ প্রশাসন সিটিং ছিল ওদের সাথে। পুরা বিপ্লব মিত্র, সোনাপাল এদের নির্দেশেই পুরা অনেক সঙ্গভঙ্গ ছিল, তারা মিলে এই লুটপাট সব কিছু করে, পুলিশ প্রশাসনের মদতে। এবার আমাদের বিজেপি এর মধ্যে ক্ষমতায় আসলো 4 তারিখের পরে। আমি 31 তারিখে একটা জিডি করি হরিরামপুর থানায়, যে এই বিষয় আমার এত সালে এত টাকার মাছ লুটপাট করেছে এরা। 1 তারিখে রিসিভ করে, তারপরে আমি পুকুরের কাগজটা দিই, সেই কাগজটাও কোর্টে পাঠায়নি। পুলিশ একজনকে অ্যারেস্ট করার পর পরের দিন বেল দিয়ে নেয়, সবাই যায় বেল দিয়ে নেয়। তারপরে আমাকে প্রাণে মারার চেষ্টা করছে এরা, ধুমকি টুমকি লাগাতে চলে যায়। এবার আমি প্রাণের ভয়ে আবার চলে গেছি। আজ থেকে 25 দিন আগে জলপাইগুড়ি যায়, 29 তারিখে আমি ব্যবস্থা নিই যে এদের পিছনে আমাকে আবার জিডি করতে হবে। পোস্ট অফিসের মাধ্যমে তখন হরিরামপুর থানা আইসি, এসপি সবার কাছে, মুখ্যমন্ত্রী, ডিএম সবার কাছে জানাই বিষয়টা জিডি আকারে। তখন আমি একটা চিঠি পোস্ট করে পাঠাই, 4 জায়গায় 4টে চিঠি পাঠাই। এই অবধি পুলিশ, আজকে 4 তারিখ, এই অবধি পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। এখনও বিপ্লব মিত্র এবং সোনাপাল এদের নির্দেশে পুলিশ চলছে। তাহলে কি মনে করছেন যে যে পুলিশ কি মানে সের বিরুদ্ধে কি বিশাল গাফিলতি রয়েছে? হ্যাঁ, পুরা গাফিলতি রয়েছে। পুলিশ তো 1 তারিখে পেয়েছে এটা, তাহলে আইসি এখনো পর্যন্ত কোনো অ্যাকশন নেয়নি। কেন নেয়নি আপনি বুঝে দেন যে বিষয়টা কি। টাকা পয়সার এখানে খেলা চলছে। এর আগের কেসটাতে 20 লক্ষ টাকা ডিল হয়েছে, টাকা দিয়ে এটা লেনদেন করে এর আগের কেসটা এভাবে করে দিচ্ছে। না হলে আমি পুকুরের যেটা কাগজ দেবো, কেন ওখানে কোর্টে পাঠাবে না? কুখ্যাত ক্রিমিনালগুলা কি করে বেল পায়? বেল পাওয়ার তো কোনো অধিকার নেই। আইসিকে, হরিরামপুর থানার গায়সাল বাবুকে আমি ফোন করছি, বলছে ওরা বেল পাবে না, আমরা পিআর দিয়ে দিয়েছি, বেল কোনোভাবেই পাবে না ওরা। যা দুয়ার আমরা দিয়ে দিয়েছি, আপনার কাগজ চলে গেছে। পরে যা দেখছি কোর্টে কোনো কাগজই নাই। এই বিষয়ে বিজেপির জেলা সম্পাদক নিমাই সরকার কি জানিয়েছেন শুনুন। বিষয়ে আমিও এইমাত্র শুনলাম। যদি সত্যি এরকম করে থাকে বা প্রমাণ করে থাকে, তাহলে এর বিচার হওয়া উচিত। আমি মনে করি যে এখন শাসকের আইন নয়, এখন আইনের শাসন চলবে। সেজন্য
প্রত্যেক যে অন্যায়কারীকে বা কেউ যদি অন্যায় করে থাকে তাহলে পার পাওয়া উচিত নয়, এটাই আমি মনে করি। দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে